সকল ডাব্লিউবিজি 2026 অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব যে তোমাদের ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ, প্রত্যেকটা প্রাইভেট কলেজে কেমন কি তোমাদের কাট অফ র্যাঙ্ক যেতে চলেছে, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট রাউন্ডে তোমার কোন কলেজটা হচ্ছে বা কোন কলেজ কি হচ্ছে কি হচ্ছে না, তার একটা কিন্তু আইডিয়া তোমরা খুব সুন্দরভাবে নিতে পারবে। সে সম্পর্কে আজকে আলোচনা করছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। কিন্তু সবার প্রথমে আমি তোমাদেরকে একটা আপডেট এবং খুব গুরুত্বপূর্ণ কথা সেটা তোমাদের আলোচনা করি যে তোমাদের দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ তোমরা পেলে, এবার এই ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার পর তার যে সেই কলেজের থেকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে তোমাদের ভেরিফিকেশনের সময় কটা পর্যন্ত, ভেরিফিকেশনের ডেট কবে। সবার ক্ষেত্রে কিন্তু সব কলেজের ক্ষেত্রে এক টাইম এবং ডেট কিন্তু থাকে না। সেই জন্য তোমরা কিন্তু এই তথ্যগুলো তোমরা কিন্তু ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটেও পাবে না, তোমাদের কলেজ থেকে বারবার কলেজের ওয়েবসাইটে চেক করতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যে কলেজ থেকে যে ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট টাইম যখন আসছে, আমি তোমাদের খুব দ্রুততার সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। তোমাদের কি কি নিয়ে যেতে বলেছে সমস্ত কিছু জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই আপাতত এই পর্যন্ত তোমাদের ডাব্লিউবিজি কাউন্সিলিং এর একদম শেষ পর্যন্ত তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, তার কারণ তোমাদের এখন এই মুহূর্ত থেকে এবং পরবর্তী শেষ পর্যন্ত ডাব্লিউবিজি কাউন্সিলিং সব সময় আপডেট থাকা কিন্তু প্রয়োজন। এবং তোমরা ওয়েবসাইটে বিভিন্ন কারণে তোমরা খবর না পেতেও পারো বা তোমরা না পেতেও পারো, এরকম অনেক হতে পারে যে পাচ্ছে না ঠিকঠাক করে নোটিশটা। আমি প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে যখন আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো সেপারেটলি ভাবে, ঠিক আছে? সেজন্য অবশ্যই আপাতত এই মুহূর্তে তোমরা পাশে থাকতে পারো, জাস্ট সাবস্ক্রাইবটা করে জাস্ট পাশে থাকতে পারো। তো যাই হোক, আজকে আমরা মূল বিষয় যে সেটা আমরা তোমাদেরকে আলোচনা করবো প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটে কত কি কাট অফ হচ্ছে। তার আগে প্রত্যেক বন্ধুদের মনে কিন্তু এখন একটা প্রশ্ন এখনো পরিষ্কারভাবে হয়নি যে অনেকে দেখো, আমি তোমাদের বলি, যখন তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা আসলো, তোমাদের চয়েস ফিলিং আজকে শেষ, যখন তোমাদের রেজাল্টটা আসবে তার পরিপ্রেক্ষিতে দুটো তোমার কেস হতে পারে। তুমি কলেজ কি পেতে পারো, ইয়েস কলেজ তুমি পেতে পারো, আর তুমি কি পেতে পারো, কলেজ তুমি না পেতে পারো, ঠিক আছে? এবার যে সমস্ত বন্ধুরা আমাদের কলেজ পেয়েছে এবং মনে হচ্ছে যে এই কলেজটা আমার ভালো লাগছে না, আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করব এবং সেখানে আমার এই কলেজটা ভেরিফিকেশন আমার করার দরকার নেই, আমি এই কলেজটাকে হাতেও রাখতে চাই না, তাহলে তাদের কোনো কিছু করার দরকার নেই। তারা আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার নতুন ভাবে চয়েস করতে পারো, সমস্ত কিছু পেতে পারো একটা কলেজ পাওয়া সত্ত্বেও। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো কলেজ পায়নি, এখানে দেখা যাচ্ছে যারা কোনো কলেজ পায়নি তারা তো সিমিলারলি ভাবে সেকেন্ড রাউন্ডে অটোমেটিক চলে যাবে, কোনো কিছু করতে হবে না। সেখানে গিয়ে সে নিউ চয়েস ফিলিং করতে পারে, আবার সে যদি মনে করে তারা ওল্ডটাই রেখে দেবে, সে ওল্ডটাই কিন্তু রেখে দিতে পারে। এই দুটো হচ্ছে অপশন। কিন্তু যে সমস্ত, আমি আবার এখানে কি বললাম, যে কলেজ পেয়েছে সে যদি মনে করে যে আমি আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করব, আমার এই কলেজটা নেওয়ার দরকারই নাই, আমার একদম মন থেকে পছন্দই না কলেজটা, তাহলে কোনো কিছু করার দরকার নাই, তোমরা অটোমেটিক সেকেন্ড রাউন্ড চলে যাবে। সেখানে গিয়েও তুমি নিউ বা ওল্ড তোমার কিন্তু চয়েস লিস্ট কিন্তু আবার বানাতে পারো। যদি মনে করো যে আমি ওল্ডটাই রেখে দেবো তা রাখতে পারো, যদি মনে করো যে আমি নতুন আবার চয়েস বানাবো সেটাও করতে পারো। যদি মনে হয় তখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো কিছু করার দরকার নেই। যদি মনে হয় যে না আমি এই কলেজটা নেবই না, আমার বাড়ি থেকে অনেক দূর হচ্ছে এবং কলেজটা ভালো না, আমি নেবই না, একমাত্র তখনই তোমাকে কোনো কিছু করার দরকার নেই, তুমি অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা এই নিউ এবং ওল্ড চয়েস লিস্ট বানাতে পারো। এবার কারো যদি মনে হয় যে দেখা যাচ্ছে যে কলেজটা এসেছে তুমি মনে করছো যে কলেজটাকে আমি হাতে রেখে দিই, কি হয় সেটা তো বলা যায় না, আমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করি কিন্তু হাতে রেখে দিই, অর্থাৎ সে আপগ্রেডেশন করতে যাচ্ছে। দেখা যাচ্ছে তার 5 নম্বর কলেজটা লেগেছে, ঠিক আছে, 5 নম্বর কলেজটা, এবার সে বলছে আমি 5 নম্বর কলেজটাকে হাতে রেখে আমি সেকেন্ড রাউন্ডে যাই। একমাত্র তখন তার আপগ্রেডেশন হবে এবং 1 থেকে 4-এর মধ্যে যে সমস্ত কলেজগুলো আছে সেইগুলাই কিন্তু আপগ্রেড হতে পারবে সে, ঠিক আছে? 5-এর নিচে সমস্ত কলেজ কিন্তু তার ক্যান্সেল হয়ে যাবে এবং তার ওই যে ওল্ড চয়েস ফ্রি লিস্ট সেটাই কিন্তু থাকবে, সে নতুন ভাবে আর কোনো কিছু করতে পারবে চয়েস ফ্রি লিস্ট। এটা বুঝতে পারলে? যার মনে হচ্ছে যে আমি কলেজটাকে হাতে থুবো সে আপগ্রেড করবে এবং সেই শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশন যাবে। সে তার সিট অ্যাকসেপ্টেড ফিজ যেটা 500 টাকাটা পেমেন্ট করবে সেটাকে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন যাবে, একমাত্র তখন গিয়েই সে আপগ্রেড করতে পারবে এবং সে কিন্তু দ্বিতীয় রাউন্ডে নতুন ভাবে কোনো চয়েস ফিলিং করতে পারবে না, ওই ওল্ডটাই তাকে রাখতে হবে। ধরো 5 নম্বরটা লেগেছে ফার্স্ট রাউন্ডে, তাহলে সেকেন্ড রাউন্ডে যদি হয় তাহলে 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা লাগবে, ঠিক আছে? আর যদি না লাগে তাহলে ফার্স্টের যে রাউন্ডে যে কলেজটা পেয়েছে সেটা আবার ফিরে দিতে পারবে। বাট যারা কলেজ পেয়েও ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে না, আপডেট করবে না, তাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডের কলেজটা কিন্তু হাতে থাকবে না। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারলে আপাতত? যদি তাও না বুঝতে পারো তাহলে আমাকে পরবর্তী ক্ষেত্রে আবার বলবা, বুঝে দেবো, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি কলেজ পায়নি তাদের কোনো কিছু করার দরকার না, অটোমেটিক সেকেন্ড রাউন্ডে গিয়ে নিউ চয়েস ফিলিং করতে পারে বা ওল্ড চয়েস ফিলিং রাখতে পারে। এবার যারা কলেজ পেয়েছে ফার্স্ট রাউন্ডে মনে হচ্ছে যে আমি কলেজটাকে নেবই না, আমি
পুরোপুরি সেকেন্ড রাউন্ডে চলে যায়, তাহলে তাদের কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন, কোনো সিট অ্যাকসেপ্টেড ফিস কোনো কিছু করার দরকার না, তারাও অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে এবং সেখানে গিয়ে সে নিউ চয়েস ফিলিং করতে পারে, আবার ওল্ড চয়েস ফিলিং করতে পারে। বাট যারা অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছে এবং মনে করছে যে আমি কলেজটাকে হাতে রাখবো, তাহলে তাকে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন মাস্ট যেতেই হবে, 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেড ফি পেমেন্ট করতে হবে, তারপরে সে সেকেন্ড রাউন্ডে ওই 1 থেকে 4 মধ্যে কলেজগুলো পাবে আপগ্রেডেশন হলে, মানে তাকে সেই ওল্ড চয়েস ফিল লিস্টটা কিন্তু রেখে দিতে হবে। এই হচ্ছে বিষয়বস্তু, বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমরা আলোচনা করবো প্রত্যেকটা গভর্নমেন্ট এবং তার সাথে প্রত্যেকটা প্রাইভেট কলেজে অ্যাকচুয়ালি কিরকম কি র্যাঙ্ক যাচ্ছে। এখানে আমি দেখো মূলত ওপেন ক্যাটাগরি র্যাঙ্কটা তোমাদের বলেছি, ঠিক আছে, সমস্ত তো ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক, তাহলে ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক বলে তোমরা সেফ র্যাঙ্কটাকে ধরতে পারো। এবং এখানে যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ব্রাঞ্চ যেখানে ম্যাক্সিমাম তোমাদের গিয়েছে, ম্যাক্সিমাম র্যাঙ্ক যে ব্রাঞ্চে গিয়েছে সেটা আমি বলছি, তাহলে ম্যাক্সিমাম র্যাঙ্ক গেলে তার অন্যান্য ব্রাঞ্চ তুমি এর মধ্যে চলে আসবে, এই র্যাঙ্কের মধ্যে, বুঝতে পারছো ব্যাপারটা। আমি এখানে প্রত্যেকটা ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আলোচনা করছি, এবং যারা এখানে এসসি এসটি ওবিসি এগুলো ক্যাটাগরি রয়েছে তারা এর থেকে একটু বেশি র্যাঙ্ক করলে সুযোগ পেয়ে যেতে পারো। এবার এখানে প্রত্যেকটা কলেজের যে ম্যাক্সিমাম যে কাট অফ র্যাঙ্ক গিয়েছে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের কথা উল্লেখ করেছি। তার মানে দেখো ইলেকট্রিক্যালে যদি তোমার 15,000 চলে যায়, 15,782, তার মানে সিমিলারলি এখানে বুঝতে পারছো মেকানিক্যাল সিভিল যে পরে যে সমস্ত ব্রাঞ্চগুলো থাকে সেগুলো 20,000 21,000 অটোমেটিক চলে যেতে পারে, মানে এর থেকে বেশি গেলেও চান্স পেতে পারো। বাট এটা হচ্ছে কি বুঝতে পারছো, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জের, বুঝতে পারছো, ম্যাক্সিমাম রেঞ্জের। মেকানিক্যাল সিভিল কিছু কিছু থুইনি, যেগুলো অ্যাকচুয়ালি ভালো কলেজ অ্যাকচুয়ালি সেগুলো আমি মেকানিক্যাল সিভিল এগুলো থুইনি, মানে অ্যাকচুয়ালি এগুলো একটু লোয়ার গভর্নমেন্ট, সেখানে মেকানিক্যাল সিভিল থুইনি, তার কারণ বেশিরভাগ হচ্ছে সিএসসি আইটি এর দিকে কিন্তু সবাই প্রেফার করে, মানে বিশেষ করে প্রাইভেট গুলো আমি সিএসসি আর আইটির মধ্যে আবদ্ধ রেখেছি, ঠিক আছে, আর গভর্নমেন্টের ক্ষেত্রে মেকানিক্যাল সিভিল এগুলো রেখেছি। দেখো আমি ফার্স্ট অফ আসি দেখো আলিপুরদুয়ারের ক্ষেত্রে, এখানে কালিটা পড়ছে না, আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখো, আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখো 15,782 ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে কিন্তু গেছে, সর্বাধিক গিয়েছে 15,782, তার মানে গিয়েছে বলতে গেলে যেতে পারে। আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে 2026 সেটা যেতে পারে 15,782 পর্যন্ত আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজে ইলেকট্রিক্যালে কিন্তু সর্বোচ্চ কিন্তু কাট অফ যায় এই কলেজটাই, বুঝলে। এবার বুঝতে তো সিএসসি আইটি এই সমস্ত কলেজগুলো থেকে একটু তোমার কম কাট অফ যেতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে বুঝতে পারবে যে আমি আলিপুরদুয়ারে একটা ব্রাঞ্চ আমি পেতে পারি। কেউ যদি আলিপুরদুয়ারের সমস্ত ব্রাঞ্চগুলো রাখো তাহলে বুঝতে পারবে আমি যে ইলেকট্রিক্যাল আমার 14,000 র্যাঙ্ক, তাহলে আমি 15,000-এর মধ্যে যেহেতু বলছে দাদা, তাহলে আমি এখানে পেতে পারি ইলেকট্রিক্যালটা, বুঝলা, এইভাবে ব্যাপারটা। নেক্সট দেখো বিপি পোদ্দারের ক্ষেত্রে 2,500, বিপি পোদ্দারের ক্ষেত্রে 25,000, এটা ঠিক আছে, 2,500 না 25,000, এটা সিএসসি ব্রাঞ্চের ক্ষেত্রে চলে যায়। সিএসসি আমি সমস্ত প্রাইভেটের ক্ষেত্রে সিএসসি ক্ষেত্রে বলছি, আমি 25,000 পর্যন্ত চলে যেতে পারে 2026-এ। বিধানচন্দ্র দেখো অনেকে এগ্রিকালচার নিয়ে পড়তে যায়, সেখানে 5,000 পর্যন্ত, কিন্তু ফার্স্ট রাউন্ডের কথা আমি বলছি, 5,000 পর্যন্ত যেতে পারে, এবং এর মধ্যে থাকলে তোমরা সেফ থাকবা। এবং ওপেন এসসি এসটি ওবিসি তারা একটু বেশি হলেও, মানে 6,000 6,500 গেলেও কিন্তু সুযোগ থাকবে। দেখো সিজিএসসি মানে কোচবিহার গভর্নমেন্টে দেখো 17,000, এটা সিভিলে গিয়েছে 17,000। সিভিলে দেখো ডক্টর বিসি রায়ের ক্ষেত্রে 48 থেকে 39,000 সিভিলে গিয়েছে না, মানে যেতে পারে 2026-এ, 38 থেকে 39,000 সিএসসির ক্ষেত্রে, এবং টিএফডব্লিউ থেকে 16,000 এর মধ্যে যারা যারা টিএফডব্লিউ থাকে তারা ডক্টর বিসি রায় এরকম পেতে পারে। কিন্তু টিএফডব্লিউ র্যাঙ্কের অ্যাকচুয়ালি ভরসা করে লাভ নেই, তার কারণ এরা কখন কখন টিএফডব্লিউ কত র্যাঙ্কে চলে আসে ঠিক থাকে না, 12,000 13,000 20,000 17,000 কিন্তু টিএফডব্লিউ চলে আসে, সেই জন্য টিএফডব্লিউ ভরসায় থেকে লাভ নাই। তুমি জাস্ট মেনটাই দেখো, ভাগ্য ভালো থাকলে টিএফডব্লিউ তোমার আসবে, মেন কথা। ডক্টর বিসি রায় দেখো 38 থেকে 39,000 সিএসসি 2026-এ যেতে পারে। ঘানি এখানে হচ্ছে 16.8 16,800। তারপর হচ্ছে লেদার টেকনোলজি হচ্ছে 4.5 মানে 4,500 দেখো সিএসসি ব্রাঞ্চে ফার্স্ট রাউন্ডে যেতে পারে। বহরমপুরের ক্ষেত্রে 14,000 মেকানিক্যাল, বুঝতে পারছো, 14,000 যদি মানে মেকানিক্যাল যায় বহরমপুরে, তাহলে এটা হচ্ছে সর্ব হাইয়েস্ট গিয়েছে। তার মানে বহরমপুরে যারা যারা সমস্ত ব্রাঞ্চগুলো দিয়েছো তারা বুঝতে পারছো তাদের মেকানিক্যাল তোমার এই রাউন্ডে, যারা যারা চয়েস ফিলিংয়ে রেখেছো তারা এই রাউন্ডে আসতে পারে। এবং আমি তোমাদের বারবার করে বলি, তোমাদের ফার্স্ট রাউন্ডে কিন্তু একটু চাপাচাপি হবেই, ভালোই চাপাচাপি হবে, সেই জন্য আমি প্রত্যেককে বলি যারা যারা এখনো চয়েসফুল লিস্টকে লক করেনি তারা আরো সমস্ত গভর্নমেন্ট কলেজ, যেগুলো লোয়ার গভর্নমেন্ট কলেজ, এবং তার সাথে যেগুলো একটু প্রাইভেট লোয়ার প্রাইভেট কলেজ, যেমন জেআইএস, তেমন তোমার হচ্ছে মেঘনা সাহা, ঠিক আছে, এই সমস্ত কলেজগুলো লাস্টে ঢুকে দিতে পারো, তার কারণে তুমি বেশি সেফটি থাকবা সেই কারণে, ঠিক আছে। সেজন্য ফার্স্ট রাউন্ডে অন্যান্য যে সমস্ত টপ গভর্নমেন্ট কলেজগুলো হয় আর টপ প্রাইভেট কলেজগুলো, সেগুলো কিন্তু খুবই মানে কাটা যায়, রেয়ার কাটা যায়, মানে 3,000 4,000 5,000 5,000-এর মধ্যে ধরো ক্লোজ হয়ে যায়, সিএসসি আইডি এই সমস্ত কথা বলছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলছি। সিরামিকে দেখো হচ্ছে 4.2 কে আইটিতে গিয়েছিল, শ্রীরামপুর দেখো 6.3 কে আইটিতে গিয়েছিল, গুরু নানক দেখো 34 কে সিএসসি তে গিয়েছিল, টিএফডব্লিউ হচ্ছে 16,400, মানে গিয়েছিল বলতে গেলে এবার যেতে পারে। এখানে আমি আর ডিটেলসে তোমাদের বলছিলাম, জাস্ট একবার তোমরা চেক আউট করে নাও। এখানে দেখো নেতাজি 14,400 সিএসসি তে যেতে পারে ফার্স্ট রাউন্ডে, পুরুলিয়া দেখো 20,500 সিএসসি যেতে পারে ফার্স্ট রাউন্ডে, আরসি দেখো 22,432 সিএসসি যেতে পারে ফার্স্ট রাউন্ডে, টেকনোমেল 5.6 কে সিএসসি, স্পেশালাইজেশনের ক্ষেত্রে দেখো 11 কে পর্যন্ত চলে যেত, স্পেশালাইজ মানে ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি এসবগুলো।
আর দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে 1700 পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে ইসি ব্রাঞ্চের ক্ষেত্রে যেতে পারে। আমি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই হবে। আমি এখানে এক্সট্রা ভাবে আর বকছি না, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অর্থাৎ তোমাদের 2026-এ ম্যাক্সিমাম র্যাঙ্ক কোন ব্রাঞ্চে অ্যাকচুয়ালি যেতে পারে এবং প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সেটা আমি বললাম। এবার দেখা যাচ্ছে ধরো এখানে মেকানিক, আমি বললাম তো তোমাদের এখানে লেথা টেকনোলজি দেখা যাচ্ছে 4.5 কে গিয়েছে সিএসসি এর ক্ষেত্রে, তাহলে আইটির ক্ষেত্রে নিশ্চয়ই এর থেকে একটু জাম্প করবে 5K বা 5.1K এরকম জাম্প করতে পারে। আইটিটা আমি তোমাদের এখানে লিখে নিই, যারা সিএসসি সবাই প্রেফার করে লেজার সিনেমার ক্ষেত্রে, তাই আমি লিখেছি। আমি আরো সুন্দরভাবে তোমাদের জিনিসটাকে বলি, দেখো ভালো করে শোনো। দাঁড়াও, ধরো এখানে সিজিএসসি কোচবিহার গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো সিভিলে গিয়েছিল 17K, ম্যাক্সিমাম এখানে গিয়েছে। তার মানে যারা যারা আমাদের চয়েসফুল লিস্টে তোমাদের দিয়েছে, কোচবিহারকে রেখেছে, তার র্যাঙ্ক যদি দেখা যাচ্ছে 14,000 এসছে, তাহলে সে শিওরিটি থাকতে পারে তার সিভিল কিন্তু আসতে পারে তার ফার্স্ট রাউন্ডে। বুঝলো তো? এই ভেবে আমি জাস্ট তোমাদের চয়েসফুল লিস্টটা এইভাবে তোমাদের তৈরি করেছি। বুঝলে ব্যাপারটা? মানে সর্বোচ্চ তোমার এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু এই কলেজগুলোতে সুযোগ পেতে পারো, গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেট ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। বুঝতে পারলা? আশা করছি প্রত্যেকে ভিডিওটা থেকে অনেক উপকার পেলে। অবশ্যই এই যে অ্যানালাইসিসের জন্য আমাদের একটু লাইক তোমরা করতে পারো, লাইক করলে মনটা সমস্ত কিছু ভালো থাকে, সেজন্য অবশ্যই লাইক করতে পারো। আর অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে আপাতত যুক্ত থাকো, কারণ সমস্ত নোটিফিকেশন তোমাদের কিন্তু পাওয়া খুবই প্রয়োজন। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।